আজকে রান্না করব মটন। আর মটন যেহেতু এমনি রান্না করতে একটু টাইমই লাগে, আমি কুকার ইউজ করব না, কড়াতেই রান্না করব। সেই জন্য মটনের আলুগুলো নিয়েছি বেশ বড় বড় করে। আর এই আলুগুলোকে এখন আমি তেলেতে ভেজে নিচ্ছি। আর এখানে মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে, যা যা মশলা দেওয়ার। আর এটা তো আলাদা করে বলতে হবে না, তোমরা মটনে কি কি মশলা লাগে তোমরা একবার ইউটিউবে সার্চ করলে 1001টা তোমরা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর আমি আলাদা করে কি কি মশলা দিচ্ছি আর বলবো না। আর এখানে সমস্ত মশলাপাতি আমি নিয়ে নিয়েছি। আর আলুটা ভাজা হয়ে গেলেই আমি আবার একে একে সব মশলাগুলোকে ভেজে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব মটন। অনেক দিন পর মটন হচ্ছে, কেননা খুব একটা বাড়িতে মটন হয় না। আর মটন হচ্ছে মানেই কিট্টুর পাপা আসলেই বাড়িতে মটন হয়। আর দেখতে দেখতে কথা বলতে বলতে মশলাটা কষানোও হয়ে গেছে। আর কষা হয়ে যাওয়ার পরেই মটন কষে নিয়ে কিছুটা টেস্ট করার জন্য কিট্টুকে দেব। আর চলো টাটা। আজকে মটনের ঝোল আর গরম গরম ভাত।